আপনি চমৎকার বক্তব্য দিয়েছেন, কিন্তু জাতীয় পর্যায়ে আমি পার্টিকুলারলি জানতে চাই আমাদের এই সংসদ সদস্য আপনি নির্বাচিত হলে বেকারত্ব দূরীকরণে আপনার ভূমিকা বা আপনার কি থাকবে আরকি? আপনার পরিকল্পনা থাকবে? বেকারত্বের সমস্যা সারা দেশের মতো আমাদের দেশেও আমাদের এই যে কাউনিয়া, পীরগাছা, রংপুর ৪ অঞ্চলে অত্যন্ত প্রকট একটা সমস্যা। আমাদের তরুণেরা তারা শিক্ষিত হচ্ছেন কিন্তু শিক্ষা-দীক্ষা শেষ করার পরে তারা চাকরি পাচ্ছেন না। এই যে চাকরি না পাওয়ার যে বিষয়টা, এটাতে নানাভাবে অনিয়মও যুক্ত আছে। অনেকে হয়তো চাকরি পরীক্ষায় খুবই ভালো করেন, কিন্তু মামার জন্য টাকার জন্য না থাকার কারণে তারা সেই চাকরিটা থেকে বঞ্চিত হন। প্রথমত যার মেধা আছে, যিনি যোগ্য, যিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যিনি সিরিয়ালে আগায় আছেন, তারা যেন তাদের চাকরিটা, সেটা সরকারি চাকরি হোক, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে হোক, সেটা যেন সিকিউরলি তিনি প্রাপ্ত হতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা নিশ্চিত করতে চাই। কিন্তু এই সরকারি চাকরি বা বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে চাকরির সংখ্যার পরিমাণ কিন্তু অনেক কম। সেটা আমাদের মোট জনসংখ্যা এবং মোট বেকার যারা আছেন তাদের অনুপাতে এতই অল্প যে যদি শুধুমাত্র সরকারি চাকরির উপরেই আমাদেরকে ডিপেন্ডেন্ট হতে হয়, সেক্ষেত্রে আমার তরুণরা বেকারই থেকে যাবে। সেক্ষেত্রটাতে তরুণদেরকে নানাভাবে ট্রেন্ড করে তোলা, টেকনোলজির যুগ আছে। এখন সেই টেকনোলজির মধ্য দিয়ে যদি আমরা তরুণদেরকে ট্রেন্ড করতে পারি, আমাদের তরুণরা যদি ফ্রিল্যান্সিংকে দক্ষ হয়ে উঠতে পারেন, আমরা কিছুটা হারা গেছে এই প্রবণতা খেয়াল করছি এবং আমি কিছু কিছু জায়গায় দেখেছি যে তরুণেরা নিজের মতো করেই তারা ইউটিউব দেখে বা কোনো একটা ভাবে তারা আসলে নিজেরাই কিছুটা ট্রেনিং গ্রহণ করে তারা তাদের এই কাজগুলো করছেন। তো সেক্ষেত্রে আমরা যদি কিছু সেন্টার করতে পারি, যে সেন্টারগুলোতে আসলে এই ট্রেনিং এর কাজটা সমাপ্ত হবে এবং কিছু সেন্টার থাকবে যে সেন্টারগুলোতে যারা ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত থাকতে চান, তারা আসলে সেখানে খুব সুন্দরভাবে বসে অফিস সেটআপের মধ্যে বসে তারা এই কাজগুলো সমাপ্ত করতে পারবেন। এবং এই যে যোগাযোগের ব্যবস্থাটা, ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের যে বিষয়গুলো, সেই জায়গাটাতে তাদেরকে সহযোগিতা করার উদ্যোগ আমরা গ্রহণ করার আমাদের পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রটাতেও আমরা আসলে আমাদের এলাকার যারা আছেন তাদের আমরা বেকারত্ব দূরীকরণে একটা বড় ধরনের ধাপ আমরা অতিক্রম করতে পারবো। এর পাশাপাশি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ গ্রহণ করা, সেই জায়গাটাতে আসলে অনেকে সাহস করে উঠতে পারেন না। কারণটা হলো যে যারা ক্ষুদ্র বা মাঝারি ব্যবসার উদ্যোগ গ্রহণ করতে চান তাদেরকে বিভিন্ন জায়গায় পদে পদে বাধার সম্মুখীন হতে হয়। তো সেই বাধাগুলোর সম্মুখীন যাতে তারা না হন, কেউ যেন তাদেরকে বাধাগ্রস্ত না করতে পারে, চাঁদাবাজি করতে না পারে, নির্বিঘ্নে ব্যবসাটা করতে পারে, সেই সুযোগটা আমরা তৈরি করতে চাই। এবং আমাদের এই অঞ্চলের যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী যারা হবেন, যারা উদ্যোক্তা হয়ে উঠতে চান, আমরা দেখেছি যে খামারই হয়েছে অনেক। এটা খুব ভালো একটা ব্যাপার। সেই খামার ব্যবস্থাপনা সেটা আরো কিভাবে ডেভেলপ করা যায়। এখানে দুধ প্রসেস করার মতো কোনো ধরনের ব্যবস্থা আমাদের কাউনিয়া পীরগাছায় নেই। যদি দুধ প্রসেস করার মতো এক ধরনের ব্যবস্থা আমাদের কাউনিয়া পীরগাছায় থাকতো, তাহলেও কিন্তু আমাদের এই বেকারত্বের জায়গাটাতে আমরা একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারতাম। তো সেক্ষেত্রে কিভাবে দুধ প্রসেস করে এই এখান থেকেই পণ্য উৎপাদন করার মতো বিষয়টা আমরা নিশ্চিত করতে পারি, যার মধ্য দিয়ে বেকারত্ব দূরীকরণ হবে, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা উদ্যোগ নিতে চাই। এবং একই সাথে আমাদের এই অঞ্চলের মানুষেরা বাংলাদেশের অন্য যে কোনো অঞ্চলের তুলনায় প্রবাসে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই তারা পিছিয়ে আছে। আমাদের কাছে যেন বা মনে হয় যে কাউনিয়া বা পীরগাছার কোনো মানুষ তিনি ময়মনসিংহে গিয়েছেন, সেটাকেই তারা বলেন যে বিদেশে গিয়েছে। প্রকৃতার্থে আমরা যে দেশের সীমানার মধ্যেই আছি এবং আমরা যে আসলে রেমিটেন্স আয় করছি না, সেটা কিন্তু আমাদের অনেকটা পিছিয়ে রেখেছে। সেক্ষেত্রে আমাদের যারা তরুণেরা আছেন, যারা শারীরিকভাবে সক্ষম, তাদেরকে আমরা যদি বিদেশে